এবং সায়নে সবাইকে স্বাগত। আবার চলে এলাম আরেকটা ভিডিও। এবার কালিম্পংয়ের অফবিট ডেস্টিনেশন। এবার আমাদের গন্তব্য ছিল কালিম্পংয়ের কাফেরগাঁও, ঋষভ আর কোলাঘাট। কাঞ্চনকন্যা এসে গেছে। 8:35 শিডিউল টাইম। আমাদের গন্তব্য শিলিগুড়ি জাংশনের দিকে আমরা রওনা দিলাম। আটটা 37-এ ঢুকলাম আমরা শিলিগুড়ি জাংশন। এখান থেকে আমাদের গাড়ি রিজার্ভ করা আছে। শিলিগুড়ি জংশন থেকে বেরিয়ে আমার সেবকের রাস্তা ধরলাম। এরপর ধীরে ধীরে সেবক কালীবাড়ি, সেবকের করোনেশন ব্রিজ ক্রস করে, আর এই প্রথম আমরা তিস্তা 4 নম্বর লোয়ার ড্যামের উপর দিয়ে তিস্তা নদী আমরা ক্রস করে রওনা দিলাম পানপুর দিকে। এই রাস্তায় আমরা প্রথম দাঁড়ালাম পানপুর ভিউ পয়েন্টে। পানপুর একটা ছোট্ট গ্রাম। এই গ্রামের ওই ভিউ পয়েন্ট থেকে নিচে তিস্তা নদী এবং আশেপাশের ভ্যালির ভিউ খুব ভালো। কিন্তু আমাদের এই দিনের যে ওয়েদার ছিল তা পুরো মেঘলা ছিল, তাই জন্য খুব একটা ভালো আমরা দেখতে পাইনি। সামতার ক্রস করে এখন আমরা যাচ্ছি চারখোল দিয়ে। বেশ সুন্দর গ্রামটা। পানপুর ক্রস করে আমরা পৌঁছলাম সামতার এবং তারপরে ছিল হচ্ছে চারখোল। চারখোল সত্যিই খুব সুন্দর জায়গা। এতদিনে যে কটা পাহাড়ি গ্রাম আমি দেখেছি তার মধ্যে চারখোল ওয়ান অফ দ্য বেস্ট। খুবই সুন্দর সাজানো গোছানো এই চারখোল গ্রাম। আমরা এখন চলে এলাম লোলেগাঁওতে। লোলেগাঁওতে জাস্ট পৌঁছালাম। বাজে এখন 9:30 নাগাদ। শিলিগুড়ি জাংশন থেকে বেরিয়ে আমাদের প্রায় 3টে বাজলো লোলেগাঁও পৌঁছাতে। লোলেগাঁও বেশ সুন্দর জায়গা। তখন ওয়েদারটা একটু ক্লিয়ার হলো, কিন্তু মেঘের আনাগোনা খুব বেশি ছিল। লোলেগাঁওতে কাফেরগাঁওর দিকে রওনা দিলাম। এটা পুরো ফরেস্টের মধ্যে দিয়ে। এটা হচ্ছে লোলেগাঁও নেচার রিসর্ট, কালিম্পং স্পট। লোলেগাঁও থেকে কাফেরগাঁওয়ে, অর্থাৎ আমাদের যে হোমস্টে গ্রিন ভিউ হোমস্টে, এটাতে পৌঁছাতে আমাদের সময় লাগলো প্রায় 15 মিনিট মতো। বেশ সুন্দর জায়গায় এই হোমস্টে, পুরো পাহাড়ের কোনায়। কিন্তু ওয়েদার এত খারাপ ছিল যে আমরা দূরের কোনো ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম না সেখান থেকে।
আমরা এখন কাফের গাঁওতে গ্রিন ভ্যালি হোমস্টেতে। এই হচ্ছে গ্রিন ভ্যালি হোমস্টে, সুন্দর জায়গা। এটা হচ্ছে ডাইনিং। রুমটা এখন আমরা বেরোবো। টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আয়না, ছোট রুম 3 জনের জন্য, সাথে বেড হিটার আছে, চালিয়ে দিয়ে কিছুক্ষণ রাখলে বেড হিট হয়। এই হচ্ছে আমাদের হোমস্টে। কিন্তু এটার পুরো মেঘাচ্ছন্ন আছে। এখানে নতুন একটা ফ্লাওয়ার দেখলাম, এটা এই যে, এটার নাম আমি ঠিক জানি না, কেউ জানলে অবশ্যই কমেন্ট করো। এই যে টোটাল আমাদের কম্পাউন্ডটা, কিন্তু বাইরে পুরো মেঘাচ্ছন্ন। এই সাইডটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না আজকে। কালকেও মেঘ ছিল। এবার আমরা বেরোচ্ছি কাফের গাঁও থেকে, গ্রিন ভ্যালি হোমস্টে থেকে বেরোচ্ছি। আমাদের গাড়ি রেডি, এখন যাবো ঋষভ। ডেলো হয়ে যাওয়ার সময় সাইড সিনে ডেলো ঘুরে তারপর আমরা ঢুকবো আজকে ঋষভে। সুন্দর জায়গা কাফের গাঁও, ভালোই হলো, কিন্তু সব কুয়াশা ভর্তি, কিছুই দেখতে পেলাম না। কাঞ্চনজঙ্ঘা দেখতেই পেলাম না, ভ্যালিগুলো পুরো মেঘে ঢাকা। চলো টাটা। কাফের গাঁওয়ের গ্রিন ভ্যালি হোমস্টে থেকে প্রায় 10:30টার সময় আমরা বেরোলাম এবং ডেলো পৌঁছাতে আমাদের সময় লাগলো প্রায় 2 ঘন্টা। আর এই হচ্ছে সেই বিখ্যাত ডেলো পার্ক, এবং এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সেই বিখ্যাত লজ। এর বুকিং আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইটে গেলে করতে পারবেন। ডেলো থেকে বেরিয়েই আমাদের আরেকটা সাইট সিন ছিল হচ্ছে এই বুদ্ধিস্ট মনাস্ট্রি। বেশ সুন্দর এই বুদ্ধিস্ট মনাস্ট্রি, আর সাথে ছিল হচ্ছে হনুমানজির একটা মূর্তি, সেটাও বেশ সুন্দর। এরপর আলগাড়া হয়ে আমরা ঋষভ পৌঁছালাম প্রায় 4টের সময়। এসে গেছে আমাদের কটেজ, এটাই হলিহক্স।
এখানে একটা গাড়ি আসছে আমাদের। চলে এলাম রাস্তাতে, বেশ কয়েকটা সিঁড়ি বেয়ে আসতে হলো। হলিহক্স কটেজেস এসে প্রথমে লাঞ্চে ঢুকছি আমরা। গুড মর্নিং ফ্রম ঋষভ। আমরা এখন আছি ঋষভে, রান্নাগোনা চলছে। হচ্ছে ঋষভের হোটেল আমাদের। হলিহক্স কটেজ, আপার ঋষভ। ওই ফ্লোরে রুম, এই ফ্লোরেও 3টে রুম, আর এদিকে হচ্ছে ডাইনিং। আর এখন বাইরে এরকম অবস্থা, পুরো মেঘে ঢাকা ঋষভ। এই সিঁড়ি দিয়ে আমাদের নামতে হবে। 8:30 বাজে। সকালে হাঁটতে বেরিয়েছি আমরা। আই লাভ ঋষভ। এই হচ্ছে ঋষভের মেন রোড। এখানে মোস্ট অফ দ্য হোটেল এখানেই আছে। হোটেল না, হোমস্টে। একটা একটু খারাপ, এদিকে সব হোমস্টে গুলো দেখা যাচ্ছে। পরপর সব হোমস্টে। ওই হোটেল, ওই হোমস্টেটা হচ্ছে, এই হোমস্টেটা হচ্ছে আমাদের। তার উপরে অনেকগুলো হোমস্টে আছে। ঋষভ থেকে আমরা বেরোলাম প্রায় 11:15। আর প্রথমেই আমাদের সাইট সিন ছিল হচ্ছে লাভার যে নেচার পার্ক, সেইটা। নেচার পার্কে ঢুকতে আমাদের পাহাড়ের টিকিট লাগলো 20 টাকা করে। এই নেচার পার্ক থেকে দূরের লাভা শহরটা খুবই সুন্দর দেখতে লাগছিল। আবার নেচার পার্কের পর আমাদের নেক্সট স্টপ ছিল হচ্ছে লাভার মনাস্ট্রি। বেশ বড় এই মনাস্ট্রি, দুভাগে ভাগ। একদিকে মনাস্ট্রি এবং অন্যদিকে পড়াশোনার জায়গা ওদের।
এরপর লাভা ক্রস করে আরেকটু এগিয়ে গিয়েই বাঁহাতে পড়বে নেওড়া ভ্যালি ন্যাচারাল পার্কের যে গেট, সেখান দিয়ে আমরা ঢুকে গেলাম কোলাখামের উদ্দেশ্যে। বিকেল 4টে নাগাদ আমরা পৌঁছে গেলাম কোলাখাম। যেহেতু পরদিন আমাদের ট্রেন এবং সকালবেলা বেরোতে হবে, তাই জন্য সময় নষ্ট না করে আমরা রওনা দিলাম ছাঙ্গে ফলস দেখার জন্য। ঋষভ থেকে ছাঙ্গে ফলস পৌঁছাতে মোটামুটি আমাদের সময় লেগেছিল 20 মিনিট। গুড মর্নিং ফ্রম কোলাখাম। আজ 26 তারিখ। 3 দিন একেবারে মেঘ ভর্তি থাকার পর আজকে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া গেছে। এই যে হালকা দেখা যাচ্ছে, খালি চোখে একটু ভালো দেখা যাচ্ছে মোবাইলের থেকে, বাট আমরা দেখা পেলাম এট লাস্ট। কোলাখামে আমাদের হোটেল রায়পাল রেসিডেন্সি, খুব ভালো রুম, ট্রিপল বেডরুম, আর রুম থেকেই তাকালি পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ছবিতে আসছে না, কিন্তু এইখানটায় দেখো, এখানটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ভালো রুম, টয়লেটও ভালো, টয়লেটে গিজারও আছে টয়লেটে। পরপর 3টে রুম এখানে একই ধরনের, 3 ট্রিপল বেডরুম, সামনে ব্যালকনি আছে। আমরা এখন বেরোচ্ছি এখান থেকে ট্রেন ধরার জন্য। আজকে আমাদের ট্রেন আছে, মাল লোড হয়ে গেছে। চলে এলাম লাভা বাজার, আর এই হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মেন গেট। ছাব্বিশ যাওয়ার দিনই সুন্দর ফানি ওয়েদার। সকাল 8:30 নাগাদ আমরা কোলাখাম থেকে ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং রাস্তায় পড়ল গরুবাথান, মালবাজার, চালসা, বাটাবাড়ি। চলে এলাম আমরা নিউ ময়নাগুড়ি স্টেশনে। আমরা তিস্তা তোরসা ধরবো। আমাদের ট্রেন ঢুকে গেছে তিস্তা তোরসা এক্সপ্রেস।
এটা করে কালকে যাবো আমরা শিয়ালদা, 3:30টার সময় শিয়ালদার টাইম।